খেয়াল থাকে। কেমন খেয়াল তোমার? দরবারেই যাইতে পারো না, বাড়িতে বসে তুমি যে কত খেয়াল এটা করে আমরাও বুঝি, প্রিয় বোঝে। হ্যাঁ, আপনার মা তরিকা প্রচার হচ্ছে না, কারণটা কি? আপনি নিজে নেতা ভালো না, আপনার ভাষা ভালো না, আপনি চলা ভালো না, আপনি কৌশল জানেন না, আপনি হেকমত জানেন না, তাই আপনার মাঠে যা আল্লাহ দিছিল যা কাড়ি কথা যায় না। কেড়ে নিচ্ছেন কে? নবীজি বসে আছেন রসুলকে বোঝানোর জন্য। ইহুদিরা আসতেন নবীকে কষ্ট দিবেন। নবীজি উনি ইহুদি, ওনাদের মেহমানদারি বসার জন্য সুন্দর পরিবেশ তৈরি করলেন, একটা ঘর দিলেন। উনি দেখাইতে রসুল হুজরা ঘরে গেলেন। ইহুদিরা কি করলেন? সারা রাত প্রসাব পায়খানা করে ওই নোংরা কাপড় টুপড় সব বিছনাপত্র মাখাইয়া পাশে ধুয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সকালে এসে দেখতেছেন ইহুদি গুলো আসছে, কালেমা পড়ে নাই। এনারা কি প্রসাব পায়খানা করে ঘরটাকে নোংরা করে অপবিত্র করে রাখছে। নবীজি ধমক দিলেন না, গালি দিলেন না, অভিমান করলেন না, রাগ দিলে করলেন না। নবীজি নিজ হাত দ্বারা ওই প্রসাব পায়খানা বিছনাগুলো উনি নিজের ওপর নিজ হাত দ্বারা ছড়াই দিলেন। কোন নেতা? নেতা কেমন, কর্মী কেমন, সরাই রাখলেন। নবীজি সে বললেন, দেখেন আপনার আমার মেহমান, আপনারা এসছেন, আমি খুশি, কিন্তু আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। আমি যদি রাত্রে আপনাদের আমার প্রসাব পায়খানাটা দেখাই দিতাম, তাহলে আপনারা এই রাত্রে কষ্ট করে এইভাবে কষ্ট পাইতেন না। সারা রাত কষ্ট হয়েছে, এটা আমার ভুল, আমি ভুল স্বীকার করছি। ইহুদারা মনে করতো সর্বনাশ, যে নবীকে ইচ্ছাকৃত হবে কষ্ট দেওয়ার জন্য তার বাড়িতে এসে তার অপবিত্র নোংরামি করেছে, অথচ নবীজি নিজ অনুতপ্ত সচেতন হয়ে আমাদের চোখের পর্দা খুলিয়ে দিয়েছে। এটা সাধারণ করে কোন নবী নয়, ইনি রহমতুল লিল আলামিন। নবীজি কালেমা পড়াইতে আমরা মুসলমান হয়ে গেলাম। নবী যদি বলতেন ও এক ডাকেই কিন্তু কেল্লা ফাটে, ইহুদির গোষ্ঠী শেষ। কিন্তু নবী জানেন যে না, ওমরকে ডাকলে ধরতে হবে, ইসলাম জিন্দা হবে না। তাই নবীজি হাতে পরিষ্কার করে ইহুদিদের কি মুসলমান বানালেন। সেই নবীর তো তরিকা আমরা প্রচার করতেছি, সেই নবীর তরিকার মনেই আমরা করে করে আমরা ডাকে সেরেছি, কথা পাইলাম। তাহলে নবীজির হেকমত এবং কৌশল দুটাই ছিল। আপনি জাকের বেজাকের না, সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই দেবেন, এটা আপনার দায়িত্ব, কথা বলে না। আপনাকে এলাকার মানুষ হিংসা করে আপনার সঙ্গে ঘৃণায় কথাই বলে না, কারণ আপনার ভাষাও ভালো না, চলাও ভালো না, ব্যবহারও ভালো না। এটা আপনি যদি মহব্বত আর প্রেম দিলাইতে পারেন, দেখবেন ওনারাই আপনার একজন মহব্বতের বন্ধ হবে, কথা বলে না। কিন্তু তা না করে দেখা যায় আমার কাছে যেটা আছে সেটাও আমার কারণে হারাই যাচ্ছে। আবার আমি জাকেরকে বুঝতেছি যে হুজুর আমার জাকের কথা শোনে না। হ্যাঁ, কেন কথা শুনবে? আপনি তো হেকমত কৌশল সব হারাই ফেলছেন। আপনি ওদের কাছে দয়াবির কাছে ইসলাম প্রচার করতে পারতেছেন, আপনি ব্যর্থ সৈনিক। আপনার এই দায়িত্ব পালন না করাই ভালো, কথা কয় না। এত বড় একটা মঞ্চ আপনারাই দেখেন, দামে দামে খেয়াল করে আপনারা কি রত্ন নিয়ে দরবারে আসছেন, পীরকে কি দিলেন। আমরা তো আপনাদের জন্য বৃষ্টি বাদলাম, এই ক্যান্ডেল তুলতেছি, ওইটা বেড়াতেছি, এটা ভাঙবে, ওটা করতেছি, তাদের জন্য, আপনাদের জন্য। কিন্তু আপনাদের মানুষগুলা কোথায়? আপনি তো জাকের, আপনার সেই জাকের গুলা গেল কোথায়? তাহলে আপনার মাঠ কিন্তু নষ্ট হয়ে গেছে। অথচ বাবাতে আমার মাঠ সব ঠিক আছে, কথা কয় না। দাবি করে 500, 2000, 3000 জাকের মুরব্বী, অথচ গুনার সময় দেখা যায় এক মুসলমানের মত ছড়াও পুলিশ নাই, কথা কয় না। এক মুসলমানের অত ছড়া তার কোন লোক। আপনি যদি দাওয়াতি কাজই করতেন তাহলে এই মাঠটা তো নতুন মানুষদের দিয়ে ভরাই দেওয়ার কথা। মানে দরবারে যত দায়িত্বশীল জাকের আছেন আমার লিস্টের দেখেছি 160-এর উপরে। তাহলে এরা যদি 10 জন করে মানুষ আনে, এই মাঠ তো ডবল লাগবে নতুন, কথা কয় না। তাহলে আপনারা কি করেছেন? দাওয়াতি কাজ করতে ব্যর্থ, দাওয়াতি কাজ করেন নাই। করেছেন কি? দোকানে গিয়ে কাজ নিয়ে গেছেন 50টা দাওয়াত পত্র, তার সাথে দেখা হয়েছে তারে দিচ্ছেন, না হলে আছে, কথা কয় না কেন। এবার বাকি দাওয়াত
দাওয়াতপত্রগুলো যেগুলো নেই বাড়িতে যে আলমারি বই পাশের উপর রাখি ওটা বিলাতে পারেননি। আপনার উচিত ছিল আপনার ঘর থেকে বের হইতে যতদূর আপনার এলাকাতে প্রত্যেকের বাড়ি বাড়ি যায় দাওয়াতপত্র দিয়ে দাওয়াত পৌঁছায় দেওয়া। আপনি দাওয়াত করবেন কিভাবে? আমার যে দাওয়াতপত্র আছে কাজ আমি একজনকে দিব, ভাইজানিরা রাখবেন। আমার মুর্শিদে আবার অনুষ্ঠান দাসে মহারাম কারবালা, আপনি যাবেন, যদি না পারেন নিয়ত করবেন আমার পীর কামেল না বাতিল, আপনি পরীক্ষা করবেন। আপনার মেয়ের যদি প্রেগনেন্ট হয়, বাচ্চা হবে, সন্তান প্রসব করবে, পেন উঠেছে, ডাক্তার সিজার করবে, এইটা ভিজায় একটু পানি খাওয়াই দিবেন। আমার পীর যদি কামেল হয়, এই দাওয়াতপত্র উসিলায় আপনার সন্তান নরমানি হবে। আপনার ছেলে প্রসব করতেছে বিছনা ভরে, দাওয়াতপত্র দিয়ে দাওয়াত করবেন, ভাইজান আমি এই কার্ডটা দিলাম, বেজাকের আপনার বালা মুসিবত যেটাই হোক ওই নিয়ত করে কার্ডটা ভিজা একটু পানি খাওয়াই দেন। যদি আপনি উপকৃত হন তাহলে আমার দরবারে যাবেন। ওই কাজের বিনিময়ে যদি বেজাকে উপকৃত হয়, পরের দিন আসার জন্য আপনার খুঁজবে, আপনার গরিব পীরের কাছে আসবে, আপনাকে দাওয়াত করে লাগবে।